হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসাস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। তো চলে আসলাম আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা এবং ডাটা দিয়ে মজাদার তরকারি রান্না করার রেসিপি নিয়ে। তো চলে আসলাম রান্নাটা করতে। তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু আজকে লার্কির চুলা রান্না করব। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তো পেঁয়াজটা কিন্তু ডিপ ফ্রিজে ছিল, তো আমি বেশি করে পেঁয়াজ কেটে ডিপ ফ্রিজে রেখে দেই। যখন রান্না করি তখনই বের করে সাথে সাথে রান্না করে নিই। তো এখানে পেঁয়াজটা একটু ভেজে নেব, পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলের মধ্যে একটু ভেজে নেব। তো আমি কিন্তু ডাটা এবং কাঁঠালের দানা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে কাঁঠালের দানা আর ডাটা একসাথে কিন্তু একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে কিন্তু একটু জিরা এবং তেজপাতা বাটাও ছিল। তো তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। এখানে চিংড়ি মাছটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। তো তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আমি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ডাটা তরকারিতে কিন্তু অতিরিক্ত মশলা দিতে হয় না, মশলাটা একটু কমই দিতে হয়, কমই লাগে মশলাটা। তো এখানে আমি হলুদ এবং মরিচ দিয়ে পানি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর ঢাকনাটা খুলে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তো তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নেব মশলাগুলো কষিয়ে। তো মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ডাটা এবং কাঁঠালের দানা, তো সাথে কিছু আলুও ছিল। তো সব কিছু আমি একসাথে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো কাঁঠালের দানাগুলো একটু ছিলে তারপর পানিতে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর কিন্তু একটু ধার জায়গায় ঘষে তারপর ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি, কালো চামড়াগুলো পরিষ্কার করে তারপর কিন্তু ডাটার সাথে একটু ভাপ দিয়ে নিয়েছি, পানিটা একটু বলক দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তো নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর সব কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব, একদম ভালো করে কষিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তো মনে রাখবেন, সবজি যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। তো আমি খুব ভালো করে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ছোট একটা লাইক দিয়ে দেখে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছি ফেসবুক থেকে, তো সবাই দোয়া করবেন। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো লবণটা দেখে নিলাম, আমার ডাটা তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কাঁঠালের দানা সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো যেহেতু গ্যাস একদমই চলে গেছে এই কারণে কিন্তু আমি লার্কির চুলায় রান্না করছি। তো তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা নামিয়ে এখন ঢেলে নেব, যেহেতু কালি ভরেছে কড়াইয়ের মধ্যে। তো ঢেলে তারপর নিয়ে যাব। তো আমি কিন্তু ছাদে সিঁড়ির মধ্যে রান্না করছিলাম। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।